হাওড়ায় আবর্জনা ফেলে অবরোধ, দীর্ঘদিন আবর্জনা পরিষ্কার হয় না বলেই এমনটা অভিযোগ। প্রতিবাদে পুরসভার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। রাস্তায় আবর্জনা ফেলে প্রতিবাদ মহিলাদের। বিধায়কের আশ্বাসে 1.5 ঘন্টা পর অবশেষে সেই অবরোধ ওঠে। কিন্তু কেন এই দীর্ঘক্ষণ রাস্তায় আবর্জনা ফেলে অবরোধ করলো সেখানকার স্থানীয় বাসিন্দারা? হাওড়ার ঘটনা, সেই ছবিটা একটু আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। হাওড়ায় আবর্জনা ফেলে অবরোধ, কারণ একটাই, কারণ দীর্ঘদিন ধরে সেই আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না, হয় না, এমনটাই অভিযোগ তুলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানার চেষ্টা করব, রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, আজকে দীর্ঘক্ষণ রাস্তায় আবর্জনা ফেলে এবং তার সামনেই পথ অবরোধ করলো দীর্ঘক্ষণ ধরে সেখানকার স্থানীয় বাসিন্দারা। কি দাবি তুলছে পুরসভাই বা কি বলছে? দেখো, পুরসভার এই এলাকার বাসিন্দা অর্থাৎ উত্তর হাওড়ার 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা যারা মূলত এই জায়গায় বাস করে, পিলখানা এলাকায়, তারা আজকে বাধ্য হয়ে এই চড়া গরমে 43 ডিগ্রি টেম্পারেচার, সেখানে দাঁড়িয়ে তারা রাস্তায় আবর্জনা ফেলে রাস্তায় চাদর বিছিয়ে বসে রইল ঘন্টা দেড়েক। তার কাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে পিলখানা অঞ্চলে সেখানে আবর্জনা পরিষ্কার করা হয় না। আর এই অভিযোগ শুধুমাত্র পিলখানার নয়, গোটা হাওড়া শহরের। তার কারণ হাওড়া পুরসভার একটি স্লোগান রয়েছে, গ্রিন সিটি আর ক্লিন সিটি। সেই ক্লিন সিটির বিষয়টি কিন্তু একেবারেই উঠে গেছে। আর গাছ কাটা গ্রিন সিটি, সেটা তো বলাই বাহুল্য, সেরকম বারবার করে অভিযোগ ওঠে। তবে এই ক্লিন সিটি নিয়ে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। পুরসভার ভোট চলে যাওয়ার পর থেকে এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়। আর এই অভিযোগ কাদের বিরুদ্ধে? হাওড়া পুরসভার কর্মীদের বিরুদ্ধে। যেখানে বিধায়ক কয়েকদিন আগে গিয়ে সেই আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে পরিষ্কার করে পার্কিং জোন করে দেয় পুলিশের তরফ থেকে। সেই পার্কিং জোনে ফের নতুন করে আবর্জনা, সেই আবর্জনা 15-20 দিন ধরে পড়ে থাকে। সেখানে যে ডাম্পার নিয়ে এসে তোলার কথা পুরসভা, সেটাও তোলা হয় না। তার মানে সাফাই কর্মীরা নির্দিষ্ট কাজ করছে না, তাদের যে কাজ রয়েছে সাফাই কর্মী, তারা সেই কাজগুলো করছে না। একেবারে সেই অভিযোগটা বারবার করে আগে ওঠে। কারণ প্রত্যেকটি এই সাফাই কর্মী যারা, তারা ঠিকা কর্মী, তাদের ঠিকাদারকে দেওয়া আছে ময়লা পরিষ্কার করার জন্য। এবং বারবার একাধিক ঠিকা শ্রমিক বা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ওঠে। তদন্তের আশ্বাস হয়, 2-1 দিন হয়তো, আজকে খবর হলো পরপর 2 দিন হয়তো আবর্জনা উঠবে, তারপর যেকে সেই। ফলে এই অভিযোগ লাগাতার রয়েছে। এবং আজকে পথে নেবে 1.5 ঘন্টা রাস্তা অবরোধ। প্রথমে পুলিশ এসে বোঝানোর চেষ্টা করে, পরবর্তীকালে হাওড়ার, উত্তর হাওড়ার যে বিধায়ক, তিনি এসে আশ্বাস দেন যে তিনি যে কাজটা করতে চলছিলেন, যে ময়লা পরিষ্কার করে সেখানে পার্কিং জোন তৈরি করে দেবে, যাতে সাধারণ মানুষ গাড়ি রাখতে পারে বা রিক্সা সেখানে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা স্থায়ীভাবে করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে অবশ্যই স্থানীয় বাসিন্দাদের দাবি, এই আশ্বাস যদি ঠিকঠাক কাজ না হয়, ফের তারা পথে নামবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। 10-12 बच्चों से हम लोग क्या कूड़ा में बस रहे हैं, कूड़ा में ये कर रहे हैं। हमको बीमारी बच्चा लोग को हो रहा है, मेरा बीमारी है, इलाज करवाती हूँ, लेकिन किसी का कोई फर्क नहीं पड़ता, ना थाना के, ना पब्लिक को।